এটা সেই ওই আমরা করোনেশন ব্রিজটা পেরিয়ে যাবি। রোড ট্রিপ করতে এসে আমাদের ট্রেকিং হয়ে যাবে ভাবতে পারিনি। পাহাড়ে তাড়াতাড়ি সন্ধ্যা হয়, কিন্তু এখানে পয়জনাস স্নেক থাকতো লিটারেলি। এতটা অ্যাডভেঞ্চার কি দরকার ছিল ভাই? এক্সপেক্ট করেছিলিস এই ট্রিপটা এসে এত কিছু পাবি? কার যেন স্বপ্ন ছিল ঝর্ণায় চান করবি? এটা কিন্তু মাস্ট ভিজিটিং প্লেস এখানে আসলে। হ্যালো বন্ধুরা, তো আগের ভিডিও কলকাতা টু ঘাটশিলা পার্ট 3তে তোমরা দেখেছো সকাল সকাল আমরা কেকাবনি রিসর্ট থেকে চেক আউট করে ঘাটশিলার পথে রওনা দিলাম। ঘাটশিলা যাওয়ার পথে প্রথম স্পট তালবেরিয়া ড্যাম ও দ্বিতীয় স্পট বুরুডি ড্যাম দেখে নিলাম। তারপর বন্ধুরা আমরা এখন ধারাগিরি ফলসের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের লাস্ট ডেস্টিনেশন বুরুডি ড্যাম থেকে ধারাগিরি ফলসের দূরত্ব ওই মোটামুটি 5.5 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী 14 থেকে 15 মিনিটে আমাদের পৌঁছে যাওয়ার কথা। এই ধারাগিরি ফলসটি ঘাটশিলা স্টেশন থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। তো যারা ট্রেনে আসবে তারা সহজেই একটি অটো বা গাড়ি ভাড়া করে বুরুডি ড্যাম ও ধারাগিরি ফলস দুটোই একসঙ্গে ঘুরে নিতে পারো। তো বন্ধুরা, তোমরা যদি চাও তো একদিনেই অ্যাজ আ ওয়ান ডে ট্রিপ ঘাটশিলার এই দুটি স্পট বুরুডি ড্যাম ও ধারাগিরি ফলস কভার করেই বাড়ি ফিরে যেতে পারো। তো বুরুডি ড্যাম থেকে এই ধারাগিরি যাওয়ার রাস্তাটি কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারাস। আমরা তো গুগল ম্যাপ দেখেই এগিয়ে চলেছি, কিন্তু তখনও জানতাম না আরো কত কি অপেক্ষা করছে আমাদের জন্য। কিছুক্ষণ পর থেকেই আমরা বুঝলাম আমাদের গাড়ি এখন ছুটে চলেছে পাহাড়ের পাগদণ্ডীতে। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। একদিকে ভয়ও লাগছে এবং অন্যদিকে আবার ভীষণ আনন্দও হচ্ছে। নিজেরা গাড়ি চালিয়ে আমরা পাহাড়ে উঠছি, এর থেকে রোমাঞ্চকর অভিজ্ঞতা আর কী বা হতে পারে। কিন্তু ভাই এই সমস্ত রাস্তায় গাড়ি চালানো বাঙালি যারা স্টার্ট করছে তাদের সব সেই রাস্তাগুলো ভিডিও না দেখে কেমন রাস্তা কতটা আসতে পারবে। একদিকে পাহাড়ের পাথুরে দেওয়াল আর অন্যদিকে গভীর খাদ। ভাই এটা কি দেখছি আমি ডান দিকে? হ্যাঁ আমি ডান দিকে কি দেখছি? একটা ভিডিও নাও প্লিজ। এটা সেই ওই আমরা করোনেশন ব্রিজটা পেরিয়ে যাবি। ডান দিকে এদিকে না বেসিক্যালি দীপনেরও কিন্তু কিছু এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে? ওই এত কনফিডেন্সের সঙ্গে উঠে যাচ্ছে। দীপনকে আমি ঠিক লক্ষ্য বললাম, যে লোকটা বললো না ওই পাহাড়ের উপরটা, দীপন অন্য কাউকে বুঝতে দিল না, ঠিক আছে? ও আচ্ছা কতক্ষণ লাগবে জানে কিন্তু রাজি হবে না। কিছুক্ষণ পরে পাহাড়ের উপর একটা জনবসতি পেলাম। নেওয়া যাবে?
থেকে উল্টে করে দিলেই হয়ে যায়। লোক তো কথা বোঝা যায় না, রুমাল নিয়ে কি সব করে, ঠিক আছে এর কি করছে ভয়, এদিকে যেতে হবে বোধ হয় নাকি? কোন দিকে? পিছনে? বাঁদিকে? আরে লোক তাহলে তো ওরাও পেয়ে বল দেখে আসলি। তো ধারাগিরি ফলস আমাদের রাস্তাটা এই দিক দিয়ে গেছে, নিপন দেখে এলো রাস্তাটায় গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, তো চলো এটা দিয়ে এগোনো যাক। বাঁদিকের এই রাস্তাটি ঢুকে গেছে একটি গ্রামের মধ্যে। সেই গ্রামের মেঠো পথ ধরে আমরা এগোতে থাকলাম। গ্রামটা পেরিয়ে আমরা প্রবেশ করলাম একটা সরু কাদামাখা জঙ্গলের রাস্তায়। অফরোডিং অফরোডিং ফোন করো। ডোন্ট ওয়ারি অফরোডিং না 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 না। এই যে নামবো? আমি আর উঠবো না। নামবো? নামি? আদা মেঘেছে বাচ্চারা চকলেট খেয়ে দাঁত যেমন করে, দীপনের গাড়ির চাকাটাকে ওরকম লাগছে। কপাল ভালো, শুধু এই গাড়িতে 3 জনের ওজন কম। সরু জঙ্গলের রাস্তা পেরিয়ে সামনে অনেকখানি খোলা একটা জায়গা দেখতে পেলাম। এদিকে গুগল ম্যাপ বলছে আমরা কিন্তু মোটামুটি পৌঁছেই গেছি, আর মাত্র 1 কিলোমিটার রাস্তা কি বাকি। দীপন কি জামা খুলে ফেলেছিস? ঝাঁপ দেবে ফলসে। দীপন জামা খুলেছে মানে কিছু না কিছু আছে। তো বন্ধুরা, আমরা এই ধারাগিরির ফলসের যতটা গাড়ি নিয়ে আসা সম্ভব আমরা চলে এসেছি। গাড়িটা আমরা এখানে রেখেছি পার্ক করে, যেহেতু এই জায়গাটা একটু বড় আছে, তো এই রাস্তা দিয়ে মারাত্মক অফরোডিং, তোমরা শুধু রাস্তাটাকে দেখো। তো এরপরে আর গাড়ি নিয়ে যাওয়ার স্কোপ নেই আমাদের, তারপর সামনে থেকে ঘোরানো যাবে কি যাবে না তার ঠিক নেই, সেই জন্য আমরা গাড়ি দুটোকে এখানে পার্ক করে এই রাস্তা ধরে এগিয়ে চলেছি। তো তোমরা কমেন্ট সেকশনে জানাও কে মানে কলকাতা থেকে কাছাকাছি আর কোথায় কোথায় ঘুরতে গেছো, অফরোডিং এর এক্সপিরিয়েন্স বলো, আমি নিশ্চয়ই সেই জায়গাগুলো কভার করার চেষ্টা করবো। তো চলো যাওয়া যাক ধারাগিরি ফলস। পুরো গ্রিন গ্রিন। ভাই এই রাস্তায় যদি গাড়ি চালাতে হয় তাহলে ওই গাড়িগুলো লাগবে, ওই এটিভি এটিভি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো ভাই, বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর ছাতা ছেড়ে দে, ওই কাদা রাস্তায় যা করে এলাম, বৃষ্টি হলে অবস্থা বুঝতে পারবি কি হবে, আর গাড়ি নিয়ে বাড়ি ফিরতে হবে না।
তুই ভাত বসাবি? কি বললো? কি হয়েছে? বল না। কি? না দেখিনি, কি হয়েছে কি? হ্যাঁ ওকে 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 গট ইট। তুই আমি আজকে বানিয়ে নেবো, ওটা কি করবো? রং করে এটাতে খড় আমি বেচাতে শুরু করছি, তোমরা ঘুরে এসো এখানে থাকবো। গাছ কাটা শুরু করবি তাহলে? খড় বেচো, গাছ তো হয়ে গেছে। আচ্ছা যাবি কোথায়? এ আমরা যাচ্ছিটা কোথা? ধারাগিরি থাম, এখন ধারা দিয়ে বেরোচ্ছে আমাদের, জানিস? জল পড়ছে। সেলফি এইখানে? কি হলো কি হলো? হ্যাঁ কাঁপছে? এ একজন একজন করে যা। হ্যাঁ কাঁপছে কাঁপছে। কি চাইছিস তোরা? দাবিটা কি বলতো? ভাই কালকে মাইনে ঢুকবে ভাই, কালকে তোর লিখা আমার তো নয়। না না আমি বলছি না কি, এ তুমি একটু তাড়াতাড়ি আসো, তুমি দল শুরু হয়ে যাচ্ছ, দেখো ওরা রেল লাইনের মতো যাচ্ছে। হ্যাঁ। হুম। হুম। ও এখান থেকে এগুলো তুলেছে, বুঝলে? তুই কি ভাগীরথীর উৎস সন্ধানে সেই ইয়ে করছিস? বলো, এদিকে আসো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু করিস না, আকাশ ডোন্ট থ্রো ইন। এই পূর্বা, তুমি কুকুর থেকে ভয় পাচ্ছ? সিরিয়াসলি? তুমি সাইড দাও, সাইড দাও, যেতে দাও ওকে। এই কি হয়েছে? দেখে তো তুমি একদমই জাদরেল মনে হচ্ছে না। যা 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 বাবা, যা যা বাবা যা। পায়ের আওয়াজ পাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাও চল। লোকটাকে পছন্দ হয়েছে ঘরে। এরকম কি পেয়েছেন নিয়ে চলে আসছে। ওই দেখো আবার এও দাঁড়িয়ে গেছে। ছোলা নিয়ে এসছে, ভেবেছি নরম মজাদার জিনিস, জল ভরে আছে সেটা নিয়ে খেলছে। দুটো কুকুর খেলছে আর তাই দেখে ভয় পাচ্ছে। চলো। খেলছে না। ডেফিনেটলি শিয়াল না ভাই। না একটা ওই ডগ, দেখো। একটা ডগ, কিন্তু একটা ও তাকায় আমার দিকে, আসে একটা আমি মেয়ে তুমি যাও তো, আগে যাও, আমি পেছনে দেখছি। ভাই মেল হোক ফিমেল হোক, কুকুর তো নাকি? এটা হলো ধারাগিরি। না না এতটা ডিসঅ্যাপয়েন্ট হবে না আমাদের। তো ঝাড়খণ্ডের ঝর্ণা সম্পর্কে তার ধারণা নেই। কিছু আছে এক্সট্রিমলি ফ্ল্যাম্বয়েন্ট আর কিছু আছে একদম বেকার। বাবা এটা কি আমাদের ট্রেকিং হচ্ছে? হ্যাঁ আর দুটো কুকুরও আমাদের সাথে ট্রেকিং করছে নাকি? এ ভাই ভালো কথা বলেছিস। স্ট্রেট রাস্তা। আমার ভিডিওটা রিভার্সও দেখতে হবে। পাওয়ার ব্যাংক পকেটে আছে, পকেট নিয়ে আসবে। সব নেগেটিভ জিনিস একসাথে বল। রোড ট্রিপ করতে এসে আমাদের ট্রেকিং হয়ে যাবে ভাবতে পারিনি, তাও মানে ডিপ ফরেস্টের ভিতরে ঠিক ক্রক্স পরে। হ্যাঁ ট্রেক শুরু নেই আমাদের কাছে। ঠিক আছে, ঝুমঝুম করে যদি বৃষ্টিটা আসে
আর পাহাড়ে পাহাড়ে তাড়াতাড়ি সন্ধ্যা হয় কিন্তু, জানিস তো, ধূপ করে অন্ধকার হয়ে যায়। কিরম যেন জায়গাটা লাগছে, কি বলতো, সে অ্যানাকন্ডা দেখেছিলাম মনে আছে? হ্যাঁ সবই ঠিক আছে, আমার কেমন যেন মনে হচ্ছে পাহাড়ের উপর থেকে কিংকং বেরিয়ে আসবে, ঠিক আছে, এটা অ্যানাকন্ডা ভাই। না সব থেকে বড় কথা, আমরা মানে ওই সাপের ব্যাপারটাকে পুরোপুরি উপেক্ষা করে দিচ্ছি। এখানে পাইথন থাকতেই পারে, কিন্তু ছোটখাটো অজগর থাকা অসম্ভব কিছু নয়। একটু ভয় দেখাবো, এখানে পয়জনাস স্নেক থাকবে লিটারালি। আর তোর তুই পড়ে আছিস আবার তার ক্রক্স। এই কি হয়েছে এটা তোর? কে রাখছে ওটা? দরকার এখানে পা দিবি। চল 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 ভাই চল। না আমার কথাটা হচ্ছে, এতটা অ্যাডভেঞ্চার কি দরকার ছিল ভাই? এরপরে জিনিসটা কি এত অন্ধকার হয়ে গেছে, পুরো হলিউডে শুটিং হচ্ছে ভাই মনে হচ্ছে, জানিস? সাগনিক এক্সপেক্ট করেছিলিস এই ট্রিপটা এসে এত কিছু পাবি? সব হয়ে যাচ্ছে। হ্যাঁ? এই যে বোম্বাই বম্বেটাতে লালমোহন বাবু বলেছিল না, হ্যাঁ দাঁড়িয়ে বলেছিল না আইপিএল টাইপের কোনো গেম খেলছে, আমাদের ড্রপ করেছিলেন। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না ভাই। গাছগুলো পুরো একটার সঙ্গে একটা জুড়ে গেছে। সে আসামে হয় না, আসামে যেমন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ধারাগিরি ফলস, প্রায় 1 কিলোমিটার ট্রেক করে আর 5 থেকে 6 কিলোমিটার অফরোড ড্রাইভ করে, ঠিক এর থেকে আমাদের লাস্ট ভিজিটিং পয়েন্টটা থেকে তো সবথেকে বড় কথা এই ফলসটা নয়, ফলসে আসাটাই একটা আলাদা অ্যাডভেঞ্চার। ওটাই আর সবথেকে বড় কথা, নিজেরা এক্সপ্লোর করছি পুরোপুরি। ঠান্ডা এ কার যেন স্বপ্ন ছিল ঝর্ণায় চান করবি, নামবি? হ্যাঁ রিস্ক নিস না ভাই। সাগরিকা তুই কিন্তু ডেঞ্জারাস জায়গায় পালিয়ে তুই প্যাক কর। তোর কি জল তেষ্টা পেয়েছে ভাই? হ্যাঁ যদি আমার ক্যামেরায় আবার জল লেগেছে যাচ্ছি। আমার তো অন্ধকারের ভিতরে ছিল, এখানে আলো। গাছপালা উপরে এমন ভাবে আটকে আছে, রোদের আলো পৌঁছায়নি। ওই যে ওখান থেকে আমরা বেরিয়ে আসছি। এই ট্রেকিং এর স্বাদটা পেলাম, হ্যাঁ বুঝলে? হ্যাঁ সেটাই একদম। ভালো লেগে গেছে। ধারাগিরি ফলস দেখতে এসে একটা অসাধারণ অ্যাডভেঞ্চার হলো আমাদের। ফরেস্ট ট্রেক হয়ে গেল, ঝর্ণা দেখা হয়ে গেল, অফরোড ড্রাইভিং হয়ে গেল। তো এটা কিন্তু মাস্ট ভিজিটিং প্লেস এখানে আসলে।
তাই পায়ের তলায় মাটি কাঁপলে ভূমিকম্প হচ্ছে মনে হচ্ছে না? ধারাগিরি ফলস দেখে আমরা যখন গাড়িতে উঠলাম তখন দেখি অলরেডি সূর্যি মামা ডুব দিয়েছে। আমাদের কিন্তু সেই দিকে একটুও খেয়াল নেই। এই রকম একটা আনএক্সপেক্টেড ট্রেকিং এর স্বাদ পেয়ে মন তখন আরো বেশি করে এরকম অ্যাডভেঞ্চার ট্রেক করতে চাইছে। তাই নিয়েই আমাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। এরপরে কোথায় কোথায় ট্রেকিং এ যাওয়া যায়, কোনটা দিয়ে প্রথমে শুরু করা যায়, এই সব আর কি। নামবো? দাঁড়াও, বাদিকে রাখো, বাদিকে রাখো। তোমাদের নামতে হবে বুঝলে তো, তাহলে রিস্ক হয়ে যাবে। দাঁড়াও হ্যাঁ, দাঁড়াও, নামবো কিন্তু চুপচাপ বসে এক্ষুনি থাকো, না, চুপচাপ এখন বসে দাও, আমি নামতে পারবো কাঁচটা তুলে চুপচাপ বসে থাকো। না। আরে দাঁড়াও, কিছু হয়নি, ওরা কিছু করবে না। ওই গরুরই মতো। কিছু বড় হয়নি। এইটা ঠিক আছে। কাঁচটা তুলে চুপচাপ কাজ দিলি না। পুরো পোষা। যাবে গাড়ি? হ্যাঁ, এটা ক্রস করে যাবে। তোমার নামতে হবে। হতো। যা হওয়ার কিছু হয়েই গেল। আবার সেই উঁচু নিচু মাটির রাস্তায় অফরোডিং শুরু হলো। এখন আবার আলো কমে আসছে। শুরু আছে অনেকটা। হ্যাঁ। বাইকের রাস্তা। হঠাৎ দেখি আমরা রাস্তা হারিয়ে, গিয়েছিলাম মানে যে রাস্তা দিয়ে এসেছিলাম এটা সেই রাস্তা তো নয়। এই স্পেসটা ছিল না, এটা ছিল না, ওইটাই সোজা ছিল, ওটা দিয়ে সোজা তো। কি করতে চাইছো? কি করছি জিজ্ঞেস করছি। ওই রাস্তায় গিয়ে হলো ভাই, ওইটা দিয়ে যাওয়া যাবে তো? ওদের সাথে চলো। আমার এখানে এতখানি ঘোরাতে হবে না। ওদের সাথে গেলে কি করে হবে? নামো নামো, তোমরা নামো দেখি, দুম করে নেমে যাও, দুজন দু সাইড নেমে যাও, আর কিছু করতে হবে না। রেডি থাকবে সবসময়। আরে ওটা একই রাস্তা, ওই দুজন একই রাস্তা। এই রাস্তাটাই মিট করছে নাকি? হ্যাঁ, এটাই না? ভুল করছে, তাড়াতাড়ি পাহাড় থেকে নামতে হবে। সেই একটা রাস্তা আছে না, সেই কিরকম একদম ঢাল। হ্যাঁ? চল না ভাই, তাড়াতাড়ি।
আচ্ছা বোন, একবার ফোন লাগা লোকনাথি, বল আমরা ম্যাপ লাগাইনি, মোটামুটি স্পিডে গেছি, ফোন করতে পারছি। একদিকে আমাদের কোনো হোটেল বুকিং নেই ঘাটশিলাতে, আর তার উপর এই পাহাড়ি জঙ্গলের রাস্তা, আবার সন্ধেও হয়ে আসছে, সঙ্গে মোবাইলেরও টাওয়ার নেই। উফ, কি যে অদ্ভুত রোমাঞ্চকর লাগছে এই জার্নিটা, তা বলে বোঝানোর নয়। আমাদের এখন প্রথম অবজেক্টিভ হলো যত তাড়াতাড়ি এই পাহাড় আর জঙ্গল থেকে বেরিয়ে সমতল লোকালয়ের মধ্যে প্রবেশ করা যায়। এতক্ষণে আমরা ক্রস করলাম বুরুডি ড্যাম। এখনো 5 কিলোমিটারের বেশি রাস্তা বেশি নয়, কিন্তু অন্ধকারে জঙ্গলের রাস্তায় যে আরো অনেক সমস্যা হতে পারে তা কিন্তু আমরা ভালোভাবেই টের পাচ্ছি। একটু পরে আমরা একটা ছোট গ্রামের দেখা পেলাম। সন্ধে তখন 6:30 কি 7টা হবে, কিন্তু গ্রামের অবস্থা দেখে মনে হচ্ছে যেন মাঝরাত। একটু পরে আমাদের অভিজ্ঞতা হলো আরো রোমাঞ্চকর। আমরা প্রবেশ করলাম চারিদিকে জঙ্গলে ভরা একটি আরো নির্জন রাস্তায়, যেখানে ব্যাঙের ডাকে কান পাতা দেয়। মনে হচ্ছে যেন কয়েক হাজার ব্যাঙ একসঙ্গে সুর করে গান করেছে। অবশেষে আমরা গ্রামের রাস্তা ছেড়ে বড় রাস্তায় উঠলাম। আমাদের ধরে যেন প্রাণ এলো। হাতের ঘড়ি বলছে সময় এখন প্রায় রাত 8টা। আমাদের প্রধান কাজ এখন একটি হোটেলের সন্ধান করা। গুগল ম্যাপ থেকে জানলাম কিছু হোটেল আছে এখানে, তারই কোনো একটাতে রাতটুকু কাটানোর ব্যবস্থা করতে হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের সমস্ত অ্যাডভেঞ্চার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যেন। তো ঘড়িতে এখন বাজে 8:14, আমরা বেরিয়ে গেছি। তো এখান থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব। মাঝখানে 2টো স্পট ভিজিট করার প্ল্যান আছে, টাইম যদি পারমিট করে আমরা 2টো স্পট ভিজিট করে যাব। গাড়ি মোটামুটি মোছামুছি চললো এতক্ষণ ধরে, হয়ে গেছে। এখন আমরা বসে আমাদের প্রথম স্পটের উদ্দেশ্যে রওনা হব। আমরা বেলপাহাড়ির রাস্তা ধরে যাব, তো সেই জঙ্গলের মধ্যে দিয়ে চালানোর আরও একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকো, মজায় থাকো।